সাঙ্গপাঙ্গ সহ প্রবাসীর ফ্ল্যাটে হামলা চালায় যুবদল নেতা অভিয়াজাদ চৌধুরী নাহিদ এবং অভি। থাকে কোন প্রবাসীর বাসায় টাকা আছে, লক্ষ লক্ষ টাকা আছে, সেই সমস্ত প্রবাসীদের বাসায় গিয়ে গিয়ে তারা লুটপাট শুরু করেছে। রাজধানীর নাখালপাড়ায় এক প্রবাসীর বাসায় ঢুকে দারোয়ানকে মারধর করে নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটে নিয়েছে যুবদলের দুই নেতা। দীর্ঘদিন না খেয়ে আছে, মানে দীর্ঘদিন কোনো অপকর্ম করতে পারে না। কারণ কি, আওয়ামী লীগের শাসন আমলে অত সোজা না অপকর্ম করা, ঠিক আছে? হ্যাঁ, অপকর্ম করলে তুমি যেই হোক না কেন, যদি একবার খবর আসে প্রধানমন্ত্রীর কানে, সে যত বড় নেতা হোক না কেন, তাকে কিন্তু একদম সে পদ থেকে সরে যেতে হয়, বরং সে রাজনীতি থেকেই আউট করে দেয় তাকে। প্রধানমন্ত্রী এমন বিচক্ষণ তার শাসন ব্যবস্থা ছিল, ঠিক আছে? এখন এই যে দেখেন যে বিএনপি এখনো ক্ষমতায় যেতে পারেনি, বা ক্ষমতায় কবে যাবে না না যাবে তার কোনো বন্দোবস্তই এখনো হয়নি। এখন বর্তমান আওয়ামী লীগ মাঠে নাই, বা আওয়ামী লীগ নিশ্চুপ রয়েছে, বা আওয়ামী লীগ একদম নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে, বা আওয়ামী লীগ এখন মার খাচ্ছে। সারা বাংলাদেশে প্রচুর আওয়ামী লীগ মার খাচ্ছে, কিন্তু লক্ষ লক্ষ আওয়ামী লীগ মার খাচ্ছে। মানে তারা সেই 1971 সালে যেভাবে বাঙালি পাকিস্তানি হানাদার বাহিনীদের হাতে মার খেয়েছিল, ঠিক সেভাবে সেই আওয়ামী লীগ এখন মার খেয়ে যাচ্ছে বাংলাদেশে, ঠিক আছে? আপনারা জেনে অবাক হবেন যে এই বিএনপি কত বড় দুর্নীতিবাজ, বা কত বড় লুটপাটকারী, বা কত বড় মানে চাঁদাবাজ, কত বড় চাঁদাবাজ। এদেরকে চাঁদাবাজের বাচ্চা চাঁদাবাজ বললেও ভুল হবে না। একজন প্রবাসীর বাসায় ঢুকে সেই প্রবাসীর সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছেন, প্রবাসীর স্বপ্ন একদম ভেঙে দিয়েছে। এত সাহস এরা কোথায় পায়? এত সাহস পায় কোথায়? কারণ বাংলাদেশের প্রশাসন এখন যে অবস্থায় আছে, একটা খেলনা প্রশাসন আর কি। বাংলাদেশে কিন্তু যে প্রশাসনিক ব্যবস্থা বর্তমান, পুলিশ একদম নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। পুলিশ সহ অন্য অন্য বাহিনী যেগুলো আছে, যেমন আপনি সেনাবাহিনীও বলতে পারেন, সেনাবাহিনীও তাদের কোনো সালাসি কোনো কিছু দেখতে পায় না, বা কোনো পদক্ষেপ, শক্ত পদক্ষেপ কিন্তু বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর কাছ থেকে এখনো দেখতে পায়নি। তারপরে র্যাব বাহিনী, তারাও এখন নিশ্চুপ হয়ে গেছে, তাদের কোনো শক্ত ভূমিকা বা শক্ত পদক্ষেপ এখনো বাংলাদেশে দেখা যায়নি। আর কারা আছে? ওই বিজিবি, তারা তো সেই টহল দিচ্ছে আপনার এখন যাইয়া সেই বর্ডারে। এই ফাঁকে তারা যে সুযোগটা পেয়েছে, এই সুযোগটা সম্পূর্ণভাবে কাজে লাগাই দিচ্ছে। তো এটা তাদের সেই দুর্নীতিবাজ বা চাঁদাবাজদের মনে রাখা উচিত যে এই টাকাগুলো তাদের বাবা ইনকাম করে রেখে যায়নি, এই টাকাগুলো তার মার অকাম করা টাকাগুলো না, কিন্তু এই টাকাগুলো কিন্তু জনগণের বা প্রবাসী, এই যে প্রবাসী যে টাকাগুলো নিয়েছে, এই প্রবাসী কিন্তু রক্ত পানি করে তার ফ্যামিলির সমস্ত লোককে বাংলাদেশে রেখে তারপরে সে বিদেশে বসে রক্ত পানি করে ইনকাম করে টাকা পাঠিয়েছে বাংলাদেশে। আর এই সমস্ত রাজনীতিবিদ যারা আছে, চোরের বাচ্চা চোররা, দুদিন পর ক্ষমতায় গিয়ে তারা চুরি করে করে জনগণের টাকা চুরি করে করে বিদেশে পাচার করবে। আর আমরা প্রবাসীরা বিদেশ থেকে, বাহির থেকে টাকা বাংলাদেশে পাঠাই, দেশের অর্থনীতি আমরা শক্ত করি, বা দেশকে আমরা সমৃদ্ধশালী করি। আর এই চোরের বাচ্চা চোররা, এই দুর্নীতিবাজরা, এই প্রতারকরা, এই বাটপাররা, তারা নাকি সমাজের মানে একদম খুব নামি দামি ব্যক্তি, তাদের দাপটে অন্য লোক একদম পেউসা, মানে সমাজে অন্য লোক পেউসা। এখন বিএনপি বা জামাত বা ছাত্র সংগঠন যারা আছে, তারা এখন মানুষ, আর অন্য মানুষজন যা আছে, মানে আওয়ামী লীগের লোকজন যা আছে, বা ওই সাধারণ মানুষজন, তারা এখন পেউসা। এই সময় আমরা দেখেছি যারা বিএনপির রাজনীতি বিশ্বাস করে, তাদের বাড়িতেও বিএনপির অন্য পক্ষ লুটপাট করে নিয়ে গেছে, অন্য পক্ষ লুটপাট করতেছে, অন্য পক্ষ দেখা যায় কি তাদের গরু বছর ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু ধরে নিয়ে যাচ্ছে। কারণ কি, তাদের একটু ক্ষমতা বেশি, এখন একটু পাওয়ার বেশি পেয়েছে। কারণ কি, প্রশাসন সম্পূর্ণভাবে একদম উদাসীন ভূমিকা পালন করতেছে, ডোন্ট মুভ, মানে প্রশাসন কোনো মুভমেন্ট করতেছে না, একদম মানে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তারা চারিদিকে শুধু তাকিয়ে তাকিয়ে দেখতেছে যে কি হচ্ছে রে ভাই এসব। তারাও কিন্তু সারপ্রাইজ হচ্ছে, কারণ কি, এমন অপশাসন বাংলাদেশে অনেকদিন মানুষ দেখে না। যেভাবে চলছে, ছন্ন ছড়ার মতো যেভাবে চলছে বাংলাদেশের ব্যবস্থা, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা, বা বাংলাদেশে যেভাবে লুটপাট চলছে, এই প্রথাটা অনেকদিনই বাংলাদেশে দেখে না বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের জনগণ। নাখালপাড়ায় প্রবাসীর বাসায় ঢুকে লুটপাট করে অভিয়াজাদ চৌধুরী নাহিদ এবং আরেকজন নাম অভি এর নেতৃত্বে কিছু সাঙ্গপাঙ্গ, কিছু দুর্নীতিবাজ, লুটপাটকারী, চাঁদাবাজ। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, এই চাঁদাবাজদেরকে বাংলাদেশ থেকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। এই চাঁদাবাজের বাচ্চা চাঁদাবাজরা বাংলাদেশে থাকলে বাংলাদেশের মানুষের
জীবন অতিষ্ঠ করে তুলবে এই চাঁদাবাজের বাচ্চারা। এদেরকে এখন এই মুহূর্তে এখন যারা চাঁদাবাজি করতেছে বাংলাদেশে, তাদেরকে ধরে ধরে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক এই সমস্ত চাঁদাবাজের বাচ্চা চাঁদাবাজদের।